তো বন্ধুরা, এখন আমি প্রবাসের দি রাজা সাব মুভির 3 দিনের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। মুভিটা 3 দিনে ইন্ডিয়াতে কত কোটি টাকা কামাইলো আর বাইরে কত কোটি টাকা কামাইলো সেটা বলবো। আর তোমাদেরকে বলে দিই, তোমরা যদি মুভিটা এখনো দেখো নাই, মুভিটা যায় সিনেমা ঘরে দেখতে পারো, ফ্যামিলির সাথে দেখা মুভি এটা। আর তোমরা যদি মুভির রিভিউটা এখনো দেখো নাই, তাহলে যায় আমার চ্যানেলে দেখতে পারো, সেখানে আমি রিভিউ করে দিয়েছি মুভিটা কেমন হয়েছে। আর এই মুভিটার খারাপ দিক ভালো দিক সবকিছু আলোচনা করা আছে রিভিউতে। তো এই মুভির বিষয়ে যদি আলোচনা করি, প্রবাস আজকাল যেভাবে মুভি করতেছে, খুবই তাড়াতাড়ি প্রবাসের কেরিয়ার নষ্ট হয়ে যাবো যা দেখি। প্রবাস কিছুদিন ধরে এমন এমন মুভি করতেছে, যেরকম রাধেশ্যাম, তারপরে আহ, আদিপুরুষ, তারপরে এই মুভিটা, মানে প্রবাস বোধহয় স্ক্রিপ্ট দেখে না, ডাইরেক্ট সাইন করে, সেটা কিন্তু মনে হইতেছে। কারণ এত বড় স্টার সে একটা, সে যদি স্ক্রিপ্ট না দেখে, ভালো স্ক্রিপ্ট যদি নাই পড়ে, সে যদি যা তা স্ক্রিপ্টের ভিতরে সিগনেচার করে দেয়, তাহলে তো তার কেরিয়ার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবো ভাই। এই প্রবাস আর সলমান খানের অবস্থা একই, তারা স্ক্রিপ্ট দেখে না, যেতে আসে ডিরেক্টর বলে মুভি বানায় দেয়। তো এই মুভির বাজেটের কথা যদি বলি, মুভির বাজেট কিন্তু হিউজ, 400 সাড়ে 400 কোটি টাকা বাজেট লেখা আছে নেটে। আর এই মুভিটা পাবলিকে পছন্দই করতেছে না, বহুত মানুষ আছে যারা পছন্দ করছে, যেগুলো যেগুলো মানে প্রবাসের ফ্যান, তারা এই মুভিটা ভালোপাইছে। আর যারা যারা প্রবাসের ফ্যান না, তারা মুভিটা একদমই বেকার বলে দিছে। আর মিক্স রিভিউ আসছে মেন কথা। এটা একটা ফ্যামিলির সাথে দেখা মুভি। আমার কাছে মুভিটা অ্যাভারেজ লাগছে, অত একটা ভালো বলবো না, মানে ঠিকঠাক লাগছে আর কি। তো মুভিটা প্রথম দিনে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করছে তোমার হলো 100 কোটি প্লাস। আর মুভিটা প্রথম দিনে কালেকশন করছে তোমার 53 কোটি টাকা ইন্ডিয়াতে খালি। তার ভিতরে তেলুগু ভাষাতেই বেশি, হিন্দি মার্কেটে ওরকম একটা কালেকশন করতে পারে নাই। তারপর দিন সেকেন্ড ডে, সেদিন শনিবার থাকে, সেদিন কিন্তু হাফ হলিডে থাকে, সেদিনকে কিন্তু মুভিটা একদম ড্যাবে গেছে ভাই, একদম 26 কোটি চলে আসছিল, এত কম কালেকশন করছে। তারপরের দিন তো রবিবার থাকে, সেদিনকে কিন্তু মুভি কালেকশন বাড়ে, সেটা স্বাভাবিক, কিন্তু এটাতে একদম হ্যাঁ ড্যাবে গেছে, মানে একবারই ড্যাবে গেছে গা। সেদিনকে 19 কোটি টাকা কালেকশন করছে। সব মিলে 3 দিন এই মুভিটা ইন্ডিয়াতে কালেকশন করছে 108 কোটি টাকা। আর এই মুভিটা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করছে তোমার হলো 160 কোটি টাকা। 160 কোটি বেশি হতে পারে, আমি যেটা দেখলাম আর কি গুগলে সার্চ করে, সেটাই তোমাদেরকে বলছি। তো মুভিটা 450 কোটি টাকা বাজেটের মুভি, যদি 3 দিনে 160 কোটি টাকা কালেকশন করে ভাই, বর্তমান আজকে যেভাবে মানে সেল করতেছে টিকিট, মুভিটা 2-3 দিনের ভিতরে সিনেমা ঘর থেকে বাড়া যাবো। মুভির অবস্থা সেই খারাপ। মুভিটা এটা একটা ফ্লপ ডিজাস্টার মুভি দেখাই যেতেছে। তো প্রবাস এখন আগে কি বা মুভি নিয়ে আসে ভগবান জানে। আশা করি ভালো মুভি নিয়ে আসুক, তার কাম ব্যাক হোক, যেরকম সালারে করছে, তারপরে কালকিতে করছে। এগুলো বাজেট বহুত আসলে, কোনো মুভি কালেকশন করে দিয়েছে ভাই, 1000 কোটি টাকা কালেকশন করে দিয়েছে কালকিতে। তো তোমরা যদি মুভিটা এখনো দেখো না, যায় দেখো, দেখে আমাকে কমেন্ট করে জানাও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। আর এরকম রিভিউ দেখার জন্য আর বক্স অফিস কালেকশন দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো।